মানুষ মরণশীল এই কথাটা ভুল প্রমাণ করতে লেগে রয়েছেন 46 বছরের ব্রায়ান জনসন। তিনি এমন কিছু করছেন তার শরীরের সাথে যার মাধ্যমে তিনি অলরেডি 3 বছরের মধ্যে 10 বছর বয়স কমিয়ে নিয়েছেন। কিন্তু ব্রায়ান এখানেই থেমেনি। একটি ইন্টারভিউতে ব্রায়ান বলেন তার মূল উদ্দেশ্য হলো তার ছেলের সমান অর্থাৎ 18 বছর বয়সে আবার ফিরে আসা। আপনার বিশ্বাস করা মুশকিল হবে, কিন্তু ব্রায়ান 30 জন ডাক্তারের সাথে প্রতিদিন কাজ করে চলেছে এই মিশন। কিন্তু প্রশ্ন তো হলো ব্রায়ান আসলে কিভাবে তার বয়স কমাচ্ছেন, কি করছেন তিনি, এই সবকিছু জানতে পারবেন আজকের এই ভিডিও। কিন্তু তার আগে আপনাকে ব্রায়ানের ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। সো দেখুন, ব্রায়ান জনসন ব্রেনট্রি নামে একটি সাকসেসফুল ব্যাংকিং কোম্পানির মালিক ছিলেন এবং এই কোম্পানিটি এত সাকসেসফুল হয়ে গিয়েছিল ব্রায়ান এটিকে 2013 সালে $800 মিলিয়ন মানে 6400 কোটি টাকায় বেচতে সক্ষম হয় ইলন মাস্কের একটি কোম্পানি পেপ্যালকে। হ্যাঁ, ব্রায়ান হয়তো হবেন এত ধনী, তার কাছে হয়তো থাকবে এত টাকা, কিন্তু তিনি এগুলি নিয়ে একদমই খুশি ছিলেন না। কারণ ব্রায়ানের সবচেয়ে কাছের ব্যক্তি তার বাবা রিচার্ডকে ডাক্তাররা বলেছিলেন রিচার্ডের কাছে আর বেশি সময় নেই, 4-5 বছরের মধ্যেই তার মৃত্যু ঘটবে। কারণ দেখুন, ব্রায়ানের বাবা ছিলেন একজন হেভি ড্রাগ ইউজার, যত ধরনের খারাপ নেশা থাকতে পারে সেগুলিতে তিনি আসক্ত ছিলেন। তাই ডাক্তাররা ক্লিয়ারলি বলে দিয়েছিলেন যে ম্যাক্সিমাম 68 বছর এর উপরে এই ব্যক্তি আর বাঁচবেন। অবভিয়াসলি ব্রায়ান এটা শুনে একদমই খুশি ছিলেন না, এবং এটা শুনে ব্রায়ান যা করতে যাচ্ছিলেন সেটার কথা হয়তো কেউ কখনো ভাবতেও পারতো না। ব্রায়ান চাচ্ছিলেন তার বাবার অ্যান্টি এজিং করাতে, মানে বয়স কমাতে। তিনি যত ধরনের অ্যান্টি এজিং এর উপর মেডিকেল বই থাকতে পারে, যত রিসার্চ পেপার থাকতে পারে অ্যান্টি এজিং এর উপর, সব পড়ে ফেল। শুধু তাই না, অনেক বড় বড় ডাক্তারের সাথেও কথা বলতে শুরু করেন এটা নিয়ে। দেখুন, ব্রায়ান শুরুতে যখন অ্যান্টি এজিং এর উপর কাজ শুরু করেছিল তিনি জানতো না আদৌ কখনো তার বাবার বয়স কমানো সম্ভব হবে কি হবে না। কিন্তু 1 বছর ধরে গভীর গবেষণা করার পর ব্রায়ান কিছু ইন্টারেস্টিং জিনিসের খোঁজ করেন যেগুলি প্রমাণ করে যে বয়স কমানো যতটা অসম্ভব লাগছে হয়তো তা এতটাও অসম্ভব নয়। কিন্তু আমরা বছর বছর ধরে একটি কথা তো শুনেই আসছি যে মানুষ মরণশীল, একদিন না একদিন মানুষের মৃত্যু ঘটবে। এমন ধরনের একটি বোল্ড স্টেটমেন্টকে কি কখনো খারিজ করা সম্ভব হবে, যেটার কথা ব্রায়ান বলছে? দেখুন, ব্রায়ান একটি ইন্টারভিউতে বলেছেন, দেখুন আজ থেকে 100 বছর আগে মানুষ কখনোই কল্পনা করতে পারতো না এবং অসম্ভব বলে মানতো আকাশে উড়ার স্বপ্নকে। কিন্তু রাইটস ব্রাদাররা এটা প্রমাণ করে দেয় যে আকাশে উড়া অসম্ভব নয় একটি প্লেন বানিয়ে। ঠিক একইভাবে আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন, এমন অনেক আবিষ্কার হয়েছে যেগুলিকে এক সময় অসম্ভব বলে মানা হতো, কিন্তু সেগুলি আজকে সম্ভব। ব্রায়ান ঠিক এই যুক্তিটা দিয়েই বলছেন যে বয়স কমানোর রিসার্চে আজকাল যা পাওয়া যাচ্ছে সেগুলি আগে কখনোই সম্ভব ছিল না, কিন্তু তা আজ সম্ভব। তাহলে ব্রায়ান কি খুঁজে পেয়েছে বা কি করছে তিনি? সো দেখুন, ব্রায়ান বলছে না আমাদের শরীরে যত অঙ্গগুলি রয়েছে, যেমন ব্রেন, হার্ট, লিভার, এগুলিকে যদি আমরা প্রতিদিন ঠিকভাবে পরীক্ষা করি, যেমন কোনো অঙ্গ কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে কিভাবে সেটা ঠিক করা যেতে পারে, এগুলিকে যদি আমরা প্রতিদিন মেনটেন করে রাখি, কোনো অঙ্গ যাতে পুরনো না হয় সেগুলিকে যদি আমরা নজর রাখি, তাহলে আমরা বয়স কমাতে পারবো বা বয়স্ক হওয়াকে থামিয়ে দিতে পারবো। ন্যাচারালি আপনার মনে হয়তো এগুলি শুনে একটা প্রশ্ন আসবেই, এটা কিভাবে সম্ভব? নতুন তো পুরানো একদিন হবেই, আমাদের শরীর তো একদিন পুরানো হবে না, এমনটা নয়। ব্রায়ানের মেডিকেল ডিসকভারি এবং অনেক ডাক্তারের সাথে আলোচনা করে তিনি একটি প্রসেস তৈরি করেন নিজের শরীরের অঙ্গগুলিকে মেনটেন করার জন্য রিগারাসলি। আপনি কল্পনা করতে পারবেন না তিনি কি কি করেন নিজের বাবা এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিতে। শুধু তাই নয়, এ প্রক্রিয়াতে তিনি যে ফল পেয়েছেন তা অনেকটাই অবাক করার বিষয়। শরীরের সব অঙ্গগুলিকে পরীক্ষা করার জন্য ব্রায়ান কোটি কোটি টাকার মেডিকেল ইকুইপমেন্ট কিনেছেন তার শরীরের গভীরভাবে পরীক্ষা করার জন্য। তিনি অনেকগুলি মেডিকেলের এক্সপেন্সিভ মেশিন ব্যবহার করেন এবং এমন অনেক মেডিকেল মেশিন থাকেও না ওনার প্রয়োজন অনুসারে, তাই সেগুলিকে তিনি স্পেশালি বানিয়ে আনেন এবং এই মেডিকেলের মেশিনগুলি থেকে সঠিকভাবে জানতে পারেন তার শরীরের কোন অঙ্গ কেমন আছে এবং সেই অঙ্গগুলি কি চিকিৎসা দরকার। দেখুন, ব্রায়ান নিজের শরীরকে এত গভীরভাবে পরীক্ষা করেন, ওনাকে দ্য মোস্ট মেজার্ড ম্যান অন দি প্ল্যানেটও বলা হয়। কারণ তিনি একটি অত্যন্ত নিখুঁত স্ট্রিক্ট রুটিন ফলো করেন নিজের বডিকে মেনটেন করার জন্য। এবং আমি যে এখন বললাম স্ট্রিক্ট, মানে খুবই স্ট্রিক্ট। তিনি রাতের ঠিক 8:30 প্রতিদিন ঘুমিয়ে পড়েন এবং সকালে ঠিক 2000 ক্যালোরির একটি নিরামিষ খাবার খান। এরপর 4 থেকে 5 ঘন্টা মেডিটেশন অর্থাৎ ধ্যান করেন। আর এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি জানেন? ব্রায়ান প্রতিদিন 100 থেকে 111টি ট্যাবলেট নেন প্রতিদিন কোন ট্যাবলেটটি জরুরি, কোন ট্যাবলেটটি জরুরি নয় সেটা যাচাই করে। যদি আপনি ব্রায়ানের এই ওষুধের ক্যাবিনেটটি দেখেন, লিটারালি এমন মনে হবে যেন একটি ওষুধের দোকানের ক্যাবিনেট। এখানেই শেষ নয়, এই ভিডিওটিতে দেখা যাচ্ছে ব্রায়ান তার ছেলের থেকে রক্ত নিচ্ছেন।
হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি এডিটিং এর মাধ্যমে তৈরি করা হচ্ছে। তাই ভিডিওটি তো ফেক, কিন্তু অ্যাকচুয়ালি মেডিকেল প্রসিজারের মাধ্যমে ব্রায়ান তার ছেলের থেকে 1 লিটার রক্ত নেন নিজের শরীরে। শুধু নিজের শরীরে নয়, ব্রায়ান তার শরীর থেকেও তার বাবার শরীরেও রক্ত দেন। কেন? কারণ ডাক্তাররা মনে করেন যে একজন ইয়াং ব্যক্তির রক্ত যদি একজন বয়স্ক ব্যক্তির শরীরে দেওয়া হয় তাহলে শরীরের রক্তের কোয়ালিটি অনেকটা বেড়ে যায় এবং এটা বয়স কমাতে একটি মেজর রোল পালন করে। এবং আমি যে বললাম এই 30 জন ডাক্তার রয়েছেন, এরা প্রতিদিন ডেইলি চেক আপ করেন ব্রায়ানের শরীরে এবং অবশ্যই এত ডাক্তার এত মেডিকেল ইকুইপমেন্ট ব্যবহার করেন ব্রায়ান, এর খরচও অনেক বেশি হবে। ব্রায়ান একটি পডকাস্টে বলেছেন যে তিনি নাকি প্রায় $2 মিলিয়ন মানে প্রায় 16 কোটি টাকা খরচ করেন প্রতি বছর এগুলির পিছে। এখন ব্রায়ানকে হয়তো 30 জন ডাক্তার প্রতিদিন চেক আপ করেন এবং তিনি 16 কোটি টাকা বছরে খরচ করেন এসব কিছু করার জন্য। কিন্তু বড় প্রশ্ন তো ওটা, ব্রায়ান আসলে এগুলি করে কি ফল পেয়েছেন? কিন্তু তার আগে মিট জন কার্টার, ইনি একজন সাংবাদিক। ইনি দেখতে চান আসলে ব্রায়ানের এই টাফ হেলথ রুটিনকে যদি 30 দিন ফলো করা হয় তাহলে ওনার শরীরে কোনো চেঞ্জ আসবে কি আসবে না এবং কি ফল পাবেন তিনি যদি 30 দিন এই রুটিনকে ঠিকভাবে ফলো করেন। জন ব্রায়ানের সাথেও কথা বলেন তার ডেইলি রুটিনকে জানার জন্য। এগুলি করে 30 দিন যে রেজাল্ট বেরোলো তা খুবই শকিং। এই ছবিটা দেখুন, জনের ফ্যাট অনেকটাই কমে গিয়েছে, এমনকি জন প্রায় 9 কেজি ওজন কমিয়ে নিয়েছেন 1 মাসের মধ্যে, যা খুবই ইমপ্রেসিভ। সাধারণত প্রায় 1 বছর লেগে যায় এতটা ওজন কমাতে কোনো ব্যক্তির, যা তিনি 1 মাসের মধ্যে করতে সক্ষম হয়েছেন। শুধু তাই না, ডাক্তাররা ওনাকে বলেছেন যে তিনি প্রায় 5 বছর বয়স কমাতে পেরেছেন নিজের শরীরে, মানে 43 বছর বয়স থেকে 1 মাসের মধ্যে তার বয়স 38 বছরের একজন ব্যক্তির সমান হয়ে গিয়েছে। এগুলি ছাড়াও তিনি আরো অনেক ভালো ভালো ইমপ্রুভমেন্ট দেখেছে ওনার শরীর। এখন এগুলিতে দেখে হ্যাঁ আমি মানছি যে জন তার শরীরে অনেক ইমপ্রুভমেন্ট দেখেছে 1 মাসে, কিন্তু আপনাকে এটাও দেখতে হবে যে জন কিন্তু ব্রায়ানের মতো শত শত কোটি টাকার মালিক নয়। জন শুধুমাত্র ব্রায়ানের হেলথ রুটিনের 60%ই অনুসরণ করতে পেরেছিল। তাই এখানে জনের চেয়ে ব্রায়ানের হেলথ ইমপ্রুভমেন্টের কথা জানাটা খুবই ইন্টারেস্টিং হবে জনের তুলনায়। বাট এখানে একটি সমস্যা রয়েছে। দেখুন, ব্রায়ান কখনোই ডাইরেক্টলি পাবলিকলি বলেনি ওনার আসল বয়স কতটা কমেছে, কারণ সময় বাড়ার সাথে সাথে ওনার হেলথ আরো ইমপ্রুভ হচ্ছে এবং বয়স আরো কমছে। তাই ওনার বয়স কতটা অ্যাকচুয়ালি কমেছে সেটা বলেন না, কারণ এটা চেঞ্জ হয় রেগুলারলি। একটা কথা মনে রাখবেন, ব্রায়ানের প্রকৃত ক্রোনোলজিক্যাল বয়স হলো 46 বছর। সে অনুসারে ব্রায়ানের হার্টের বয়স হলো 35 বছরের একজন ব্যক্তির সমান। তার স্কিন অর্থাৎ শরীরের চামড়ার বয়স একজন 28 বছরের ব্যক্তির সমান। শুধু এগুলি নয়, ব্রায়ানের যে ফুসফুস রয়েছে এটার বয়স জানেন কত? 18 বছরের একজন ইয়াং ছেলের সমান। এগুলির বাইরে ডাক্তাররা এটাও অনুমান করতে পেরেছেন যে যদি আমরা ব্রায়ানের শরীরের সব অঙ্গগুলিকে পরীক্ষা করি তাহলে তার শরীরের প্রায় সব অঙ্গই 7 বছর বা 10 বছরের মতো কমে গিয়েছে আগের তুলনায়। এবং ব্রায়ান ঠিক এইভাবেই নিজের শরীরের হেলথকে ইমপ্রুভ করে যাচ্ছেন, উনি থামছেন না। এবং সব থেকে আশ্চর্যকর বিষয় তো এটা যে একটি ইন্টারভিউতে যখন তাকে জিজ্ঞাসা করা হলো তোমার ফিউচার প্ল্যান কি, তুমি আরো কি নিজের বয়সকে কমাতে চাও, তখন ব্রায়ান বলে হ্যাঁ অবশ্যই, আমি আমার হেলথকে এইভাবে ইমপ্রুভ করতে থাকবো নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে। যদি আমি এইভাবেই করতে থাকি তাহলে সেই দিন দূর নয় যখন আমার বয়স এবং আমার ছেলের বয়স একই হবে, অর্থাৎ 18 বছরের সমান হয়ে যাবে। এখন ব্রায়ান হয়তো অনেক কিছুই করেছেন তার বয়স কমাতে বা ইমপ্রুভ করতে, কিন্তু তিনি কি সত্যি খুশি আছেন এত কিছু করে? প্রতিদিন এত টাফ ব্যায়াম করে, 111টি ট্যাবলেট ডেইলি খেয়ে, লোভনীয় কিছু না খেয়ে, এত কিছু করার পরেও ব্রায়ান কি আসলে খুশি আছেন? এটার উত্তরে ব্রায়ান বলে হ্যাঁ আমি অনেক খুশি আছি। শুধু খুশি নয়, আমি আমার 43 বছরের জীবনে আগে কখনোই এত খুশি ছিলাম না, কিন্তু এই হেলথ ইমপ্রুভমেন্টের কাজটা শুরু করার পর থেকেই সব থেকে হেলদি এবং খুশি আছে আমার জীবনে এখন। এমনকি ব্রায়ান একটি ইন্টারেস্টিং স্টোরিও শেয়ার করে সেই ইন্টারভিউতে। যখন ব্রায়ান 3 বছর ধরে তৈলাক্ত জিনিস বা অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকার পর একদিন তিনি তার ছেলের সাথে একটি রেস্টুরেন্টে গিয়ে লোভনীয় খাবার খান, তখন 1 ঘন্টার মধ্যেই তার বমি এসে পড়ে। কেন? কারণ ব্রায়ান দেখুন এত বছর ধরে অস্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকার ফলে এবং কমপ্লিটলি হেলদি খাওয়ার ফলে তার বডিটা এইভাবে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এই কারণে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে তার শরীর এটাকে অ্যাডজাস্ট করতে পারে না। এখন এত কিছু করার পর কত বছর বাঁচতে পারবেন তা ভবিষ্যতেই বলে দেবে। আজকে আমরা তার শিওরিটি দিয়ে বলতে পারবো না, সেটা ভবিষ্যতেই জানা যাবে। ধন্যবাদ আপনাকে ভিডিওটা এতটুকু দেখার জন্য। থ্যাংক ইউ।